নিয়ে ইচ্ছা মতো বা যেভাবে কাজ করা দরকার সেটা আমরা সঠিক ব্যবহার করতে পারবো না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আমরা কি শিখতে যাচ্ছি, সেটা কিভাবে ব্যবহার করা হয়, সেটা কোথায় কোথায় ব্যবহার হয়, এটা শিখে আমার কোনো লাভ আছে কিনা, কোন কোন ফিল্ডে আমার লাভ রয়েছে, এরকম নানান ধরনের জল্পনা কল্পনা আমাদের সবার মনের মধ্যেই আসে। তো সেগুলো আমাদেরকে সর্বপ্রথম ক্লিয়ার করতে হবে। সো ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলার আগে আমি সর্বপ্রথম চলে যাব আমাদের ব্রাউজারে। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। স্ক্রিন শেয়ার যদি সবাই পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? এখান থেকে মোর স্ক্রিন শেয়ার, স্ক্রিন, ওকে। আমার স্ক্রিনটি শেয়ার হয়েছে সবার কাছে। সবাই দেখতে পাচ্ছেন কিনা একটু মেসেজ বক্স জানাবেন। জি, থ্যাংক ইউ সবাইকে। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ফ্রিল্যান্সার টিউশন। ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ওয়ার্ডপ্রেস এ টু জেড থিম কাস্টমাইজেশন, প্র্যাকটিস প্র্যাকটিস লাইভ কোর্স। এই কোর্সের মধ্যে কি কি থাকবে এটা তো অবশ্যই সবাই দেখেছেন। এখানে ডিসক্রিপশনের মধ্যে লেখা রয়েছে, বিশেষ করে এখানে টপিক অফ দিস কোর্স, এখানে আমাদের টোটাল মডিউলগুলো কিন্তু সাজানো আছে যে কোনটার পরে আমরা কোনটা শিখবো, এই বিষয়গুলো এখানে রয়েছে। আমরা এটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করেছি। এরপরেও ক্লাস চলাকালীন সময় আপনাদের প্রশ্ন বা আপনাদের জানার জ্ঞাতার্থে মাঝে মাঝে আমাদের এই মডিউলটাও ক্রস করতে পারি, যাতে করে আমরা প্রপারলি যে কোনো বিষয় শিখতে পারি। এই জন্য তো এখান থেকে আমরা কি কি রিকোয়ারমেন্ট লাগবে দেখতে পাচ্ছি, তেমন কোনো রিকোয়ারমেন্ট কিন্তু নাই। আপনার এই ওয়ার্ডপ্রেস শেখার জন্য তেমন কোনো নলেজও এক্সট্রা লাগবে না, সিম্পল। এরপরে আপনার এখান থেকে কাদেরকে চাচ্ছিলাম, বিশেষ করে যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে নিজেদের ক্যারিয়ার করতে চাচ্ছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে আগ্রহ রয়েছে, বাট ডেভেলপমেন্টের ব্যাপারটা সেক্টরটা আলাদা। কিন্তু ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে কাস্টমাইজেশনের নলেজটা আপনাকে থাকতেই হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। ওকে, তো এখান থেকে আপনি কি কি পারবেন এই বিষয়গুলো আমরা এখানে লেখা রয়েছে, হয়তোবা আপনি খেয়াল করেছেন কিনা। হোয়াট উইল আই লার্ন, এখান থেকে আমি কি কি শিখবো এগুলো লেখা রয়েছে। তো আমরা আমাদের প্রথম ক্লাস, যেহেতু আমাদের ক্লাসের আজকের আলোচনার বিষয় ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের পরিচিতি। ওয়ার্ডপ্রেসের পরিচিতি নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে wordpress.org এখানে আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি wordpress.org। wordpress.org তে গেলে আমরা বুঝতে পারবো যে মূলত ওয়ার্ডপ্রেস সাইটটা কি। তো ওয়ার্ডপ্রেস কিন্তু আজকে আসেনি। ওয়ার্ডপ্রেস মূলত একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা যে কি সেটা আমি বলছি। আমরা এখানে ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় অনলাইনে যা কিছু দেখতে পাই না কেন সবকিছুই কিন্তু কন্টেন্ট। এই কন্টেন্টের কয়েকটা টাইপ হয়ে থাকে। কন্টেন্ট টাইপ কত রকমের হতে পারে? কন্টেন্ট টাইপ হয় হচ্ছে, কন্টেন্ট টাইপ সাধারণত কয়েক রকমের হয়। বিশেষ করে প্রথমত আসে টেক্সট, টেক্সট টাইপ, মানে টেক্সট ফাইল হবে, এক কথা লেখা থাকবে, বিভিন্ন ধরনের লেখা থাকতে পারে, এটা একটা কন্টেন্ট টাইপ। ঠিক আছে, তারপরে আবার কি থাকে, আবার ইমেজ থাকে। অনেক ধরনের ছবি দেখতে পাই না, ইমেজ বা ফটো যে যে নামে চিনি না কেন, এগুলো এক এক ধরনের কন্টেন্ট টাইপ, এগুলো কন্টেন্ট। এরপরে কি রয়েছে, ভিডিও, এটাও একটি কন্টেন্ট। এরপরে রয়েছে ডকুমেন্ট। ঠিক আছে, এরকম আমাদের সামনে যা কিছু দেখতে পাই এভরিথিং সবকিছুই হচ্ছে এক এক ধরনের কন্টেন্ট। আমরা যখন কোনো লিফলেট দেখি, বাজারে লিফলেট টানানো রয়েছে রুচি এখন এত টাকায়, সে এরকম একটি যদি লেখা থাকে, তো বুঝতে হবে আপনার এই কন্টেন্টের মধ্যে কি লেখা ছিল, বা ওই ব্যানারের মধ্যে বা বিলবোর্ডের মধ্যে কি লেখা ছিল। লেখা ছিল হচ্ছে রুচি এখন মাত্র 10 টাকা। যদি আগে 10 টাকায় ছিল, আর 10 টাকায় এখন মাত্র রুচি পাওয়া যায়। আচ্ছা, রুচি ডাল ভাজা লিখে দিই, হ্যাঁ, ডাল ভাজা। তো এই বিলবোর্ডের মধ্যে থেকে আপনি কিন্তু একটা মেসেজ পাচ্ছেন, কি মেসেজ পাচ্ছেন, রুচি ডাল ভাজা এখন মাত্র 10 টাকায়। এটা হচ্ছে একটা কন্টেন্ট। তাহলে শুধুমাত্র লেখাটা যখন আপনি একটা কন্টেন্ট ধরতেছেন, দ্যাটস গুড, ভালো। আবার যদি টোটাল বিলবোর্ডটাকে আপনি একটা কন্টেন্ট মনে করেন, তাহলে এটাও একটি ইমেজ কন্টেন্ট। তাহলে বুঝলাম যে টেক্সট কন্টেন্ট আছে, ইমেজ কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে, ডকুমেন্টস কন্টেন্ট আছে। তো এতগুলা কন্টেন্ট, এই কন্টেন্ট গুলাকে ম্যানেজ করা বলতে কি কি আসে, আপনি কন্টেন্ট লিখতে পারবেন, লিখ সরি লিখতে পারা, তারপরে কি রয়েছে, পড়তে পারা, আবার এখান থেকে আপনি মুছে ফেলতে পারা, হ্যাঁ, তারপরে সাজাতে পারা। এই তো, এই কয়েকটা কাজ যখন আপনি সঠিকভাবে করতে পারবেন, তখন বলা যাবে আপনি হচ্ছে একটা জিনিস ম্যানেজ করতে পারেন, বা আপনি এই ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করতে পারেন।
আমরা স্বাভাবিকভাবে যে ওয়েবসাইটগুলো দেখতে পাই, আমাদের ওয়েবসাইট অনেক ধরনের থাকতে পারে। ওয়েবসাইটগুলোর মধ্যে যখন আমরা কোনো কন্টেন্ট চেঞ্জ করতে যাই তখন আমাদেরকে কি করতে হয়, আমি সেটাও একটু এখনই দেখায় নিব। আমি এখন শেয়ারটা করে দিই, আমাদের স্ক্রিনে চলে আসে শেয়ার। তো আমরা যখন চাচ্ছি এখান থেকে মিট ওয়ার্ডপ্রেস লেখাটা বদলে আমরা মিট আমার নাম লিখে দেব। ওকে, তো আমার নাম লিখে দেবো, আমার নাম শফিকুল ইসলাম, আমার পরিচয়টা দিইনি এখনো। আমি শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, ফ্রিল্যান্সিং টিউশনের সাথে যুক্ত রয়েছে আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্সের উপরে। আপনাদেরকে নিয়মিত টিপস দিয়ে থাকবো ইনশাল্লাহ, আপনাদের সাপোর্টেও আমি থাকবো ইনশাল্লাহ। আর দেশি বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও আমি যুক্ত রয়েছি। তো পরিচয় আপনারা আস্তে আস্তে সবকিছুই পাবেন, সমস্যা নেই। তো আমরা এখন আসতেছিলাম কি, মিট ওয়ার্ডপ্রেসের পরিবর্তে আমি অন্য কোনো কিছু লিখে দেব। এটা আমরা কিভাবে লিখতে পারবো? যদি এটা ম্যানেজমেন্ট সিস্টেম না থাকে তাহলে আমাদেরকে কি করতে হতো, এই ফাইলটা আমাদেরকে আমাদের কম্পিউটার থেকে ওপেন করতে হতো। তো ওপেন করবো কিভাবে, আমরা এইটা ডাউনলোড, রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করে নিই, সেভ এস। এভাবে ডাউনলোড করে আমরা পরে সেটাকে এডিট করে আপডেট করতে পারি। আরেকটা কাজ করা যায়, আমি এখান থেকে ইন্সপেক্ট করব, এটা বুঝতে হবে না কি করতেছি না করতেছি, বুঝতে হবে না। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওয়ার্ড পেজের পরিবর্তে এখানে অনেক অনেক কোড আছে। কত কোড আছে আপনাদেরকে দেখাই। ভিউ পেজ সোর্সে ক্লিক করলে আমাদের টোটাল সোর্স দেখা যায়। মানে এই যে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে সাইট। এই সাইটের এরকম লুক দেখার জন্য, এরকম নিচে একটি ছবি, একটা কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো দেখানোর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডে বা বিহাইন্ড দ্য সিনে এতগুলো আমাদের কোড লেখা লাগছিল। তাহলে আমরা যদি সিম্পল এই একটা সাইট দেখানোর জন্য এতগুলো কোড লিখতে হয়, তাহলে কোড কিন্তু আপনি আবল তাবল লিখলে হবে না। কোডগুলো লেখার সময় বেশ কিছু আপনাকে বিষয় ফলো করে চলতে হবে, ওই বিষয়গুলো মেনে আপনাকে চলতে হবে, নিয়ম কানুন শিখতে হবে, জানতে হবে। এত কিছু জেনে তখন কিনা আপনি এরকম একটি সাইট বানাতে পারবেন। তো আর আমরা ওয়ার্ডপ্রেস যে দিয়ে যে সাইটটা ক্রিয়েট করব, এই সাইটটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই প্রত্যেকটি কোড আমাদের কিভাবে তৈরি হয়েছে, এই কোডটা কেন হয়েছে, এই কোডটার কাজ কি, এত কিছু বিষয় আমাদের জানা লাগবে না। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করব, তাই আমাদের কাজ হয়ে যাবে। ড্রাগ অ্যান্ড ড্রপ বলতে কি, এক জায়গায় জিনিস কান চেপে ধরবো আর এক জায়গায় গিয়ে ফেলে দিব, তাই দেখা যাবে আমাদের সুন্দর সুন্দর সাইট ডিজাইন আমাদের হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমরা কি করতে যাচ্ছি, মিট ওয়ার্ডপ্রেসের পরিবর্তে অন্য কোনো জিনিস আমি লিখে দিতে চাচ্ছি। তো আমি এখান থেকে এডিট করতেছি, এডিট এইচটিএমএল। মিট ওয়ার্ডপ্রেসের পরিবর্তে আমি এখানে লিখে দিচ্ছি মিট আওয়ার কমিউনিটি। ওকে, আমি সেভ করে দিচ্ছি। স্পেলিং ভুল আছে, সমস্যা নেই। মিট আওয়ার কমিউনিটি, এখন আমাদের এই লেখাটি হয়ে গেল। কিন্তু এটা করার জন্য আমাদেরকে কিন্তু কিছু না কিছু বুঝতে হলো। কি বুঝতে হলো? ইন্সপেক্ট করলাম, কোথায় এই কোডটা আছে খুঁজে বের করলাম, খুঁজে বের করার পরে তারপরে আমরা নির্দিষ্ট লেখাটাকে চেঞ্জ করলাম, তখনই কিনা আমাদের এটা চেঞ্জ হইলো। এখন যদি আমরা রিফ্রেশ করি, আমাদের আবারও মিট ওয়ার্ডপ্রেসটা চলে আসবে। তাহলে কি হলো, আমরা এই ম্যানেজমেন্টটা কিন্তু প্রপারলি এখনো করতে পারিনি। এই ম্যানেজমেন্ট সিস্টেম যে একটা প্যারাদায়ক কাজ, এই কাজটাকে আমাদের কাছে একদমই ডাল ভাত বা নুন ভাত বলে, যে যেভাবে আপনি মনে করেন না কেন, ওয়ার্ডপ্রেস আমাদেরকে এইভাবে প্রেজেন্ট করছে। এই কারণে ওয়ার্ডপ্রেস আজকে সবচেয়ে পপুলার একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শুধুমাত্র ওয়ার্ডপ্রেস না, আরো অনেক রয়েছে। আমরা হয়তো বা একটু সার্চ করলে বুঝতে পারবো। শপিফাই, এটা লিখে সার্চ করলে বুঝবো এটাও একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যদি এখানে একটু পড়ি তাহলে বুঝতে পারবো, এটা যদিও ই কমার্সের জন্য তৈরি করা হয়েছে, বাট এটাও একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর চলে আসি আমরা জুমলা। জুমলাতে আসলে দেখতে পাবো এটাও একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। জুমলা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ট্রাই ইট, ইটস ফ্রি। ওকে ফাইন। আমরা যখন এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব, আমরা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারি, এখানেও তাই দেখাবে। ওয়ার্ডপ্রেস ইজ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, এগুলাকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট কি, কন্টেন্ট কি এবং ম্যানেজমেন্ট সিস্টেম কতগুলো আছে, এরকম আরো অনেক আছে। আমরা যদি একটু লিস্ট দেখতে চাই তাহলে বুঝতে পারবো। যে জাস্ট গুগলে সার্চ করব, গুগল লিখলাম, আমি লিখলাম সিএমএস লিস্টেড, তাহলে আমাদের একটা বিশাল লিস্ট পেয়ে যাব, যেখানে অনেকগুলো সিএমএস আছে। এখানে 15টা আছে, আরো অনেক রয়েছে। ভালো ভালো যারা ডেভেলপার রয়েছে তাদের নিজেদের জন্য নিজেরাই একটা সিএমএস তৈরি করে নেয়, যাতে করে প্রত্যেকবার আমার ক্লায়েন্টের কাছে নিয়মিত আমি করে নিতে পারি। এখানে আমরা অনেক অনেক দেখতে পাচ্ছি সিএমএস। ওকে, ঠিক আছে। তো এতগুলো সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস কেন এত সেরা? ওয়ার্ডপ্রেস কবে আবিষ্কার হলো? মাত্র এই কয়েকদিনে কি সবার সেরা হয়ে গেল, নাকি হুট করে এখন আমাদের সামনে আসছে? আমরা এতদিন আগে কেন চোখে পড়েনি? এতগুলো প্রশ্ন আমাদের সামনে আছে। আমরা বর্তমান যে ওয়ার্ডপ্রেসটি দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডপ্রেস টেকনোলজি ব্যবহার করে সারা পৃথিবীতে 42 দশমিক সামথিং হবে এত পার্সেন্ট ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো দেখতে পারবো।
মানে আপনি যদি 100টা ওয়েবসাইট ওপেন করেন বা আপনি যদি 100টা ওয়েবসাইট ভিজিট করেন, সেখান থেকে প্রায় 42টার বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। 42 বলতে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসই 42, আরো বাদ বাকি আরো অনেক সিএমএস রয়েছে, সেগুলো মিলে বাদ বাকি যা আছে সেগুলো পার্সেন্টেজ ভাগ করে নিয়েছে। তো সবার উপরে কিন্তু আছে ওয়ার্ডপ্রেস। বুঝতে পারতেছেন খুব ভালো একটা সম্মানজনক অবস্থায় ওয়ার্ডপ্রেস আছে। এই ওয়ার্ডপ্রেস এতটা সম্মান অর্জন করার জন্য শুধুমাত্র একদিনে করে ফেলেছে তা কিন্তু করে নেই। ওয়ার্ডপ্রেসের 27শে মে 2003 সাল থেকে প্রায় আজকে কত বছর হবে, 18 বছর, প্রায় 18 বছর যাবৎ সংগ্রাম করে সব ধরনের ফিচার কাস্টমারদেরকে দিয়ে, ডেভেলপার যারা আছে, আমরা যারা শিখতেছি বা আমরা যারা কাজ করি, আমাদের যা যা নিডস আছে, আমাদের যা যা প্রয়োজন সবকিছু আমাদের একদমই গালে তুলে দিয়েছে। যার কারণে আজকে ওয়ার্ডপ্রেস সবার সেরা। আমরা যদি এখানে গুগলে সার্চ করি ওয়ার্ডপ্রেস, তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আমরা ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করলাম, এখানে উইকিপিডিয়া একটি সোর্স চলে আসবে। দেখতে পাচ্ছেন স্টেবল রিলিজ কবে রিলিজ হয়েছে এবং ইনিশিয়াল রিলিজ ডেট 27শে মে 2003। আমি বললাম মাত্র প্রায় 18 বছর যাবত ওয়ার্ডপ্রেস সবার মনের আশা, মনের চাহিদা পূরণ করে এই মার্কেট প্লেসে টিকে আছে। এই কারণেই কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা পরিমাণ বাড়তে বাড়তে এক পর্যায়ে প্রত্যেক 100 ওয়েবসাইটে 42টা ওয়েবসাইট আজকে আমাদের কি দিয়ে তৈরি, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এই কি পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কতগুলো সাইট তৈরি, এটা যদি আপনি নিজে নাই বুঝতে পারেন, আপনি তাহলে এই ওয়ার্ডপ্রেসের প্রয়োজনীয়তা বা এটা চাহিদা বুঝতে পারবেন না। এটা চাহিদা বা প্রয়োজনীয়তা বুঝতে না পারলে এটার প্রতি আপনার ভালোবাসাটা একদমই আসবে না। ওকে, তো কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখবো? সবার আগে আমরা জানলাম যে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস সিস্টেম। সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা ওয়ার্ডপ্রেস শিখবো এই কারণে যাতে করে আমরা এমন একটি সাইট ডেভেলপ করতে পারি, যে সাইট ডেভেলপ করার জন্য বা যে সাইটটাকে অর্গানাইজ করার জন্য, যে সাইটের কন্টেন্ট ম্যানেজমেন্ট করার জন্য আমাদের সেরকম কোনো নলেজ প্রয়োজন হয় না। আমি কয়েকটা আপনাদেরকে কি পয়েন্ট বলতে পারি কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখবো। তার মধ্যে অন্যতম কারণ হতে পারে হচ্ছে, আমি এখানে এগুলো মুছে দিই। আচ্ছা, ইরেজার, ওকে হ্যালো। মুছে দিলাম। জি, শুনতে পাচ্ছেন? কি সমস্যা বলে? রেকর্ডিংটা করলে একটু ভালো হতো না? পরে রেকর্ডিং তো করা হচ্ছে না মনে হয়। রেকর্ডিং তো চলার রেকর্ডিং চলছে, কথা। রেকর্ডিং চলছে। হ্যাঁ, ওই রেকর্ডিং দেখেন, আপনি চলছে। স্ক্রিনের উপরে দেখেন রেকর্ডিং লেখা আছে। ওকে, থামতো না। রেকর্ডিং চলছে। এটা আলোচনা হবে, সমস্যা নেই। তো কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখবো? তো আমি বেশ কিছু কারণ আপনাদেরকে বলতে পারি, কিন্তু বেশি কারণ বলে আপনাদের মাথা বিগড়াবো না। সবার প্রথম হচ্ছে কি, এই জিনিসটা করতে আপনাদেরকে কোনো রকমের এইচটিএমএল লাগবে না, সিএসএস লাগবে না, জাভাস্ক্রিপ্ট লাগবে না, যে কোয়েরি লাগবে না। আমি যে এতগুলো নাম বললাম এগুলা কি? এগুলা প্রত্যেকটা হচ্ছে কোড। এগুলাকে কি বলে? কোড বলে। এই কোড বলতে কি, এই যে আমরা যে কিছুক্ষণ আগে এখানে একটা সোর্স কোড ওপেন করেছিলাম একটা জিনিস দেখার জন্য, এতগুলা কোডের মাধ্যম দিয়ে, এতগুলা লেখার মাধ্যমে সামনে আমাদের ছোট্ট একটা জিনিস প্রেজেন্ট করে, এটাগুলোকে মূলত কোড বলা হয়। এই কোডগুলো শিখতে আমাদের অনেক পরিশ্রম করতে হইতো, আর এই কোডগুলো ম্যানেজ করা হচ্ছে টাফ ব্যাপার। এটা অবশ্যই একটু কঠিন হবে। তো এই বিষয়গুলো আমাদের কিছুই লাগবে না। তাহলে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যে কোড, এই কোডগুলো লাগবে না। এটা একসাথে আমরা বলতে পারি আমরা এটা করার জন্য কোনো ধরনের কোডিং এক্সপিরিয়েন্স লাগবে না। আচ্ছা, আমাদের কোনো ধরনের কোডিং লাগবে না, নো নিড কোড। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, এটা খুবই ইজি। আমরা যে বললাম না, ড্রাগ অ্যান্ড ড্রপ। কিরকম আপনার মন চাচ্ছে যে এই জিনিসটাকে এখানে না রেখে আমি নিচে রাখবো, ওয়ার্ডপ্রেস এইভাবে নিচে রাখলে নিচে চলে আসলো, আমরা কিছুক্ষণ পরে হয়তো বা দেখবো, সমস্যা নেই। তো নো নিড টু, এটা লিখলাম অ্যানি কোড লাগবে না, ভালো কথা। তারপর কি বললাম? ইজি, খুবই ইজি। আচ্ছা, ইজি। তারপরে কি, এরপরে আরেকটা কারণ হতে পারে, এটা একটা বিশাল কমিউনিটি আছে। কমিউনিটি বলতে বিশাল একটা সামাজিক মাধ্যম আছে, যেখানে তারা শুধু ওয়ার্ডপ্রেস নিয়েই কাজ করে, আর ওয়ার্ডপ্রেসের প্রবলেমগুলো তারা সলভ করে থাকে। তো এইটার কেন গুরুত্ব, এটা গুরুত্ব কোথায় রয়েছে? এটা গুরুত্ব যদি আমি আপনাকে বলি, আপনি ওয়ার্ডপ্রেস শিখতেছেন, যদি আমি না থাকি এখানে, আপনার সেরকম কারোর সাথে পরিচয় নেই, আমিও নাই, তাহলে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনার প্রবলেমটার সলভ কে করে দিবে? আমরা সব সময় ভুল করে থাকি, প্রবলেমে পড়ি, বাট প্রবলেম সলভ করার জন্য যদি আমার জন্য কোনো ছায়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ি, অনেক কিছু আমরা তখন ঠিকমতো বুঝতে পারি না। আমরা ওয়ার্ডপ্রেসের কমিউনিটি যদি দেখি,
আমাদের ফেসবুকে আমরা ওয়ার্ডপ্রেসে অনেক কমিউনিটি পাবো। নট অনলি ফেসবুক, আমরা শুধুমাত্র wordpress.org সাইটে গিয়েও যদি কোনো প্রবলেমে পড়ি, আমরা সেখানে যদি কোনো প্রশ্ন করি, সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আপনার জন্য হাজার হাজার লোক আছে। আপনি যে কোনো প্রবলেমে পড়লে আপনাকে শুধুমাত্র আমি নয়, আপনাকে আমার মতো আরো অনেকেই সহযোগিতা করবে, আপনার প্রবলেমটা সলভ করে দিবে। তাহলে এই কমিউনিটি যদি না থাকে, যে কোনো বিষয় শিখতে গেলে আপনাকে কমিউনিটি সবার আগে দেখা দরকার। সবার আগে দেখা দরকার কমিউনিটি। যত বড় কঠিন জিনিসই হোক বা যত সহজ জিনিস হোক, ওই জিনিসটা প্রবলেমে যে আপনি পড়বেন না তা কিন্তু না, আপনি প্রবলেমে পড়তেই পারেন। তো প্রবলেমে পড়ার পরে আপনাকে কতটুকু সলভ করার জন্য কতটুকু সহযোগিতা আপনি পাবেন, এটা হচ্ছে আপনাকে কমিউনিটি যারা রয়েছে তারাই আপনাকে নির্ধারণ করে থাকে। সো কমিউনিটির খুব বড় একটি ইম্প্যাক্ট করে আপনার লাইফের জন্য বা আপনার ক্যারিয়ারের জন্য। তো ওয়ার্ডপ্রেসের বিশাল একটা কমিউনিটি আছে, দ্যাটস ওয়াই আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা শিখতে পারেন। এরপরে ওয়ার্ডপ্রেস কমিউনিটি। ওয়েবসাইটে ক্লাস চলছে না, দেখো। হ্যালো, কোনো প্রবলেম? ওকে, এই কমিউনিটির পাশাপাশি আমরা ওয়ার্ডপ্রেস কি দিয়ে বানানো এটা যদি একটু চিন্তা করি, আমরা যদি গুগলে যে সার্চ করেছিলাম গুগলে, ওখানে আমি আরেকবার দেখবো, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব, আমরা উইকিপিডিয়া চলে যাব। উইকিপিডিয়া গেলে বুঝতে পারবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই এখানে ব্যবহার করা হয়েছে, সেটা হলো পিএইচপি দিয়ে। এই পিএইচপি ল্যাঙ্গুয়েজটা কিন্তু আজকের ল্যাঙ্গুয়েজ না, পিএইচপি ল্যাঙ্গুয়েজ অনেক অনেক আগের একটি ল্যাঙ্গুয়েজ এবং খুবই পুরাতন একটি ল্যাঙ্গুয়েজ। আর যে জিনিসটা যত ইস্টাবলিশ হয়, অনেক পুরনো হয়, সেই জিনিসটার ফিচার। তাদের বেতন দিতে হবে। কামাল ভাই আপনি মিউটে যান না, আপনার জন্য ডিস্টার্ব আছে ভাইয়া। আজিজুল হাকিম কামাল ভাই, থ্যাংক ইউ। সবাইকে। তো আমরা যদি এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত জানার জন্য উইকিপিডিয়াতে আসি, উইকিপিডিয়া সম্পর্কে সবাই ধারণা রাখেন আমি আশা করছি। উইকিপিডিয়াতে যে কোনো বিষয়ের উপরে আপনার বিশদ আকারে জ্ঞান এখানে দেওয়া থাকে। তো এখান থেকে আপনি যে কোনো বিষয়ে অনেক জ্ঞান নিতে পারেন। আপনি কেন আমার কথা বিশ্বাস করবেন? আমার কথা বিশ্বাস আপনার কোনো করার জন্য কোনো রকমের বিষয় নাই আপনার। আমি আপনার সেরকম খুবই ক্লোজ যে ছিলাম তা কিন্তু ছিলাম না। আজকের সাথে মানে আপনার সাথে আমার পরিচয় আজকে হচ্ছে। তো আমার প্রথম কথা, আপনি কেন বিশ্বাস করবেন? তো প্রথম কথা, বিশ্বাস করার আগে আমার মেইন রিজনটা হচ্ছে আমি এখানে আপনাকে তুলে ধরেছি ওয়ার্ডপ্রেসের ব্যাপারে যা যা বিস্তারিত কথা তুলে ধরেছি। আপনি এখানে সার্চ করেন, এই উইকিপিডিয়াতে আসেন, উন্মুক্ত এটা জ্ঞান কোষ, এখানে এসে দেখেন কি কি আছে, আমার কথার সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনি আমাকে টাস্ক তো অবশ্যই করবেন, টাস্ক করতে আপনি তখন বাধ্য। আমি যা যা বলেছিলাম দেখেন এখানে সব রয়েছে। এখানে বলাই রয়েছে যে ওয়ার্ডপ্রেস ইজ ইউজড বাই 41.4%, ঠিক আছে, অফ দ্য টপ 10 মিলিয়ন ওয়েবসাইট। বুঝতে পারলেন? টপ 10 মিলিয়ন ওয়েবসাইটের মধ্যেই এতগুলো আছে। আর এমনি বাজারে কানাচে আনাচে যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু ধরতে বাহিরে। বুঝতে পারতেছেন? তো এটা ক্যারিয়ার আছে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে এতগুলা কারণ থাকার কারণে কিন্তু আমরা বুঝতে পারি যে জিনিসটা বেশি চাহিদা থাকে সেই জিনিসটার উপরে সবারই কিন্তু একটা আগ্রহ থাকে। আজকে আমরা স্বর্ণ রূপ এগুলোর প্রতি আগ্রহ খুব বেশি দেখাই, কারণ এই জিনিসটা ভালো একটি চাহিদা আছে, ঠিক আছে, এটা একটা ভালো মূল্যায়ন আছে, এই জন্য আমরা ওই ব্যাপারে বেশি চিন্তা করি। আজকে আমরা ফ্রিল্যান্সিং শিখতে আসতেছি কেন? ফ্রিল্যান্সিং কাজের ভালো একটি চাহিদা আছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অনেকেই সফল হচ্ছে। শুধুমাত্র বিদেশ না বা বাইরের দেশে না, বাংলাদেশ থেকে এখন অনেক মানুষ কিন্তু এই পেশায় সফল হচ্ছে। দ্যাটস আপনি চিন্তা করলেন যে আমি ফ্রিল্যান্সিং এর পেশা শিখবো, যে কোনো একটা কাজ শিখবো, সেই কাজ করে আমি আমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবো, ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম ওয়ার্ডপ্রেস এইভাবে কাজ করতেছে, খুব ভালো। এই ওয়ার্ডপ্রেস শেখার পরে আমরা কোথায় যাব? আমরা লাস্ট একটা লাইভে আপনাদের শেয়ার করেছিলাম ওয়ার্ডপ্রেস যখন আমরা শিখবো, শেখার পরে এটার আদতে কোনো বাজার সামনে আছে কিনা। যদিও অনেক পুরাতন, এটা বৃদ্ধ হয়ে গেছে, সামনে কতদিন এটা স্টেবল করতে পারবে, কতদিন আমাদের সাথে সামনে এটা থাকতে পারবে, কতদিন কাস্টমার আমাদের কাছ থেকে ওয়ার্ডপ্রেসের সার্ভিস নেবে। সেক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা যদি মাইক্রোসফট ব্লগে লিখে সার্চ করি, মাইক্রোসফট ব্লগ, এই সাইটটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এই উদাহরণটা বারবার দেওয়া হয় কেন? মাইক্রোসফট একটি জায়ান্ট কোম্পানি, সেটা আপনারা সবাই জানেন। এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এটা সার্চ করার সিস্টেমও আমি গত লাইভে বলেছিলাম, তারপরে আমি আবারও দেখাই। আমরা যে কোনো ওয়েবসাইট চেক করার জন্য আমরা এখানে আসবো, সার্চ বক্সে এসে ডাব্লিউপি ডিটেক্টর লিখে সার্চ করবো, ডাব্লিউপি ডিটেক্টর। এটা লিখে সার্চ করলে সামনে চলে আসবে wpdetector.com, এখানে চলে আসবো। তারপরে যে কোনো ওয়েবসাইটের ঠিকানা নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ডিটেক্টে ক্লিক করব। কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণের মধ্যে আপনাকে একটি বিশাল রিপোর্ট দিয়ে দিবে এই ওয়েবসাইটে কি কি থিম ব্যবহার করা হয়েছে, এটা কি ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হয়েছে কিনা, কি কি প্লাগইন ব্যবহার করা হয়েছে।
getting blogs.microsoft.com ইজ ইউজিং ওয়ার্ডপ্রেস। বুঝতে পারছেন, এটা এই থিম ব্যবহার করেছে, এটা এই প্লাগইন ব্যবহার করেছে। এখানে থিম প্লাগইন সম্পর্কে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব, কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো শুধুমাত্র এই সাইটটা না, আমরা আরও সাইট চেক করতে পারি, যেমন আমাদের সাইটে চেক করি freelancertuition.com। আমি কপি করে নিলাম আমাদের ইউআরএল, এখন এখানে এসে আমরা পেস্ট করে দিব, ডিটেল করা ট্রাই করব, দেখব এই সাইটটাও কি দিয়ে তৈরি, এটাও কি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। যদি এটা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকে তাহলে আপনার ট্রাস্টের মাত্রা কিন্তু অবশ্যই বাড়বে, কারণ আমাদের সমাজে আমাদের সামনে প্রচলিত অনেক ওয়েবসাইটই এখন ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। সার্চ হচ্ছে, কিছুক্ষণ সময় নিয়ে আমরা আচ্ছা এটা সার্চ হতে থাকুক, পাশাপাশি আমরা আমরা অন্য একটি কন্টেন্ট বা অন্য একটি বিষয় নিয়ে আমরা জানতে থাকি। তো wordpress.org সাইটটাতে আমরা যখন ঢুকেছিলাম, ওইখান থেকে আমাদের একটি কাজ করতে হবে সবাইকে। আমরা শুধুমাত্র এখন কিন্তু আলোচনা করব না, আমরা অলরেডি কাজ শেখার মধ্যে চলে আসছে। wordpress.org তে আসার পরে সবাই যেটা করবেন, গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পরে একটু নিচে চলে আসবেন, এখানে দেখা যাচ্ছে প্রিন্সলেস অ্যান্ড অলসো ফ্রি, এটা একদমই সরি প্রাইসলেস, ওকে এনাফ, প্রাইসলেস অ্যান্ড অলসো ফ্রি, এটা একদমই ফ্রি, এটার কোনো টাকা পয়সা লাগবে না। আপনি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.8.1 এই ভার্সনটা ডাউনলোড করে রেখে দেবেন, এটা আমাদের সামনের দিনে খুবই প্রয়োজন হবে। ঠিক আছে, আপনাদেরকে এই মেসেজটা দিয়ে রাখলাম, আমি লিঙ্কটি অবশ্যই দিয়ে দেবো আমাদের গ্রুপের মধ্যে, যেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আমাদের এই সাইটটা এখন স্টিল চেক করতেছে, হয়তো বা ইন্টারনেট কোনো ইস্যু হইতে পারে অথবা অন্য কোনো ইস্যু হইতে পারে, আমি এটা বাদ দিয়ে রাখি। আপনারা এটা চেক করে দেখবেন, আপনাদের কাজ থাকবে এটা যে এই সাইটটা মূলত কি দিয়ে তৈরি। আমরা এরকম আরো অনেক সাইট নিয়ে চেক করতে পারি, যেমন ঠিক আছে আমরা আমাদের পরিচিত daraz.com এটা লিখে সার্চ করব, দেখবো এই সাইটটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কিনা। সাইটের লিঙ্কটা কপি করে নিলাম, কপি করার পরে ডাব্লিউপি ডিটেক্টরে আসলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ডিটেক্টে ক্লিক করলাম, রেজাল্ট চলে আসবে আশা করা যায়। দেখেন এখানে বললো যে daraz.com.bd ইজ নট ইউজিং ওয়ার্ডপ্রেস। বুঝতে পারছেন, যখন যেটা ওয়ার্ডপ্রেসে তৈরি তখন সেক্ষেত্রে কি মেসেজ দিচ্ছে, আর যখন যেটা ওয়ার্ডপ্রেসে তৈরি নয় সেক্ষেত্রে কি মেসেজ দিচ্ছে। তো এখান থেকে আপনারা যাচাই করতে পারবেন। আপনাদের কাজ থাকবে, আপনারা যে নিয়মিত ব্যবহার করেন এরকম 20টা ওয়েবসাইটের ঠিকানা এখানে এন্টার করে দেখবেন সেই ওয়েবসাইটটা কি দিয়ে বানানো, সেখান থেকে কয়টা ওয়েবসাইট আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, কয়টা ওয়েবসাইট আপনার অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে বানানো। আবার কেউ যেন কথা বলছেন। ওকে, আমি এই সাইটের লিঙ্কটিও সবাইকে দিয়ে দিব। তো আপনারা যখন এখান থেকে সার্চ করে দেখবেন তখন আপনাদের আত্মবিশ্বাস অবশ্যই আরো বাড়বে। এখন শেখার পরে বাস্তব ক্যারিয়ার করার ক্ষেত্রে আমাদের তেমন কোনো সুবিধা হতে যাচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো এই জন্য আমাদেরকে ঘুরতে হবে যেখানে এই কাজগুলো থাকে। এই কাজগুলো কোথায় থাকে? এই কাজগুলো যে কোনো পণ্য থাকে দোকানে, ঠিক একই রকম ভাবে এই কাজগুলো একটি মার্কেট প্লেস রয়েছে বা একাধিক মার্কেট প্লেস রয়েছে, সেই মার্কেট প্লেসগুলোতে এই কাজগুলো পাওয়া যায়। তো এরকম একটি মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। ফাইবারে যদি আমরা সার্চ করি, এখানে আমরা অ্যাকাউন্ট করব, নিজেদের অ্যাকাউন্ট করার পর সেখানে আমরা নিয়মিত কাজ করার জন্য ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে পপুলার সার্চ হচ্ছে ওয়ার্ডপ্রেস রয়েছে, এখানে ওয়েবসাইট ডিজাইনটা সবার আগে কিন্তু রয়েছে। এখান থেকে ওয়ার্ডপ্রেস দেখে সার্চ করলে অনেক অনেক গিগ পাবো, যেগুলোর মাধ্যম দিয়ে, গিগ মানে এক একটি প্রোডাক্ট, এই প্রোডাক্টে অনেকটা রিটেইলের মতো আপনার কাছে অর্ডার আসছে, আপনি যখন এটা দিয়ে জেনারেট করে দিবেন বা একটা ওয়েবসাইট বানিয়ে দিবেন, এই কাজের জন্য অনেক টাকা কিন্তু এখান থেকে চার্জ করা হয় এবং অনেক টাকা ইনকামও করা যায়। তো ইনকামের দিকে আমাদের অবশ্যই মনোযোগ থাকবে, তার আগে আমরা একটু ভালোভাবে শেখার ট্রাই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ার স্টুডিও উইল অফার কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন, এখানে দেখা যাচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এখানে দেখা যাচ্ছে রিডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তারপরে এখানে কি আছে এরকম বাগ ফিক্সিং রয়েছে, এখানে কি রয়েছে আই উইল ক্রিয়েট এ স্ট্যান্ডিং মডার্ন ওয়েবসাইট, আচ্ছা এখানে এলিমেন্টের প্রো ওয়েবসাইট, এরকম অনেক অনেক আমরা এখান থেকে পাবো। আমরা যদি নিচে টাকার অঙ্ক দিকে খেয়াল করি বা ডলারের দিকে খেয়াল করি সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পাবো। এখানে $100 একটি গিগ দেখতে পাচ্ছি, তারপরে এখানে 100 দেখতে পাচ্ছি, এটা 100 দেখতে পাচ্ছি, এগুলোতে ক্লিক করলে আরও কিন্তু বেশি পাওয়া যায়।
কারণ ফাইবারের মধ্যে স্বাভাবিকভাবে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এরকম 3টি ক্যাটাগরি রয়েছে। বেসিকের ক্ষেত্রে একটা প্রাইস, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তার থেকে একটু বেশি প্রাইস, আর প্রিমিয়ামের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি প্রাইস। এরকম কয়েকটি কি ক্যাটাগরি থাকে অথবা প্রাইজিং ক্যাটাগরি থাকে। এই ক্যাটাগরির মাধ্যম দিয়ে আমরা আমাদের কাজের কোয়ালিটির উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের, বা কাজের পরিমাণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের আমরা প্রাইজিং সেট আপ করবো। তো এইখানে যে ওয়েবসাইটগুলো আছে, কত রকমের ওয়েবসাইট আছে, এতগুলা রকমের ওয়েবসাইট আমরা কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবো? আমাদের যে সমাজটা আছে, বা আমাদের যে বিশ্ব, বা আমাদের গ্লোবাল আছে, এই গ্লোবালে মূলত কত টাইপের ওয়েবসাইট আছে। আমরা যদি গুগলে সার্চ করি যে টাইপস অফ ওয়েবসাইট, এটা লিখে সার্চ করলে অনেক আপনি পাবেন। এখানে সবারও আগে চলে আসছে 99 ডিজাইনের মধ্যে আসছে হোম পেজ, তারপর ম্যাগাজিন ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ব্লগ, পোর্টফোলিও, ল্যান্ডিং, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, ডিরেক্টরি অ্যান্ড কন্ট্যাক্ট পেজ ওয়েবসাইট। আমরা যদি নিচে আরও আসি, এখানে দেখতে পাচ্ছি হোয়াট আর দ্য 12 টাইপ অফ ওয়েবসাইট, মানে 12 টাইপ অফ ওয়েবসাইট। এখানে অনেকগুলো টাইপ দেখতে পাচ্ছি। এক কথা আমাদের এখানে দেখতে পাচ্ছি 22, এখানে 32, এখানে কত আপনি টাইপ দেখবেন, অনেক ধরনের ওয়েবসাইট হয়ে থাকে। আমরা যখন ক্লায়েন্ট যে রকমের ওয়েবসাইট চাইবে তাকে আমরা সেই রকম ওয়েবসাইট কিন্তু বানিয়ে দেবো। আমরা এখানে দেখতে পাচ্ছি কত রকম, 32 রকমের ওয়েবসাইট আছে। আমরা ক্লিক করলাম, ক্লিক করে দেখি এখানে কি কি টাইপের হইতে পারে। আমরা নিচে আসি, একটু পরে লিস্ট পাবো। স্মল মিডিয়াম বিজনেস, এসএমবি, কর্পোরেট ওয়েবসাইট, তারপর রয়েছে কি ল্যান্ডিং পেজ অর সিঙ্গেল পেজ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ব্র্যান্ডিং অন বায়োগ্রাফি ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, রিজিউম ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, মিডিয়া ওয়েবসাইট, পলিটিক্যাল ওয়েবসাইট। এরকম অনেক অনেক আপনি এখানে টাইপ পাচ্ছেন। তো সব টাইপগুলো আমি একবার দেখে নিই। ব্লগ ওয়েবসাইট, ক্যাটালগ অর হ্যাঁ পুষে ওয়েবসাইট, তারপরে এখান থেকে হচ্ছে ক্রোফান্ডিং ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ওয়েবসাইট, এখানে 21টা সার্চ ইঞ্জিন উইকি ওয়েবসাইট, তারপরে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট, ফটো শেয়ারিং ওয়েবসাইট, বিজনেস ডিরেক্টরি, রিভিউ সাইট, এবং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ওয়েবসাইট, জব বোর্ড ওয়েবসাইট যেখানে অনেকগুলো জব থাকে, কুপন ওয়েবসাইট যেখানে কুপন কোড শেয়ার করা হয়ে থাকে, অ্যাফিলিয়েট ওয়েবসাইট, তারপরে কি অকেশন ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, অনেকগুলো টাইপের ওয়েবসাইট পেয়ে গেলাম। এখন আমাদের কথা কি, এই টাইপের ওয়েবসাইটগুলো কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো পসিবল? যদি বানানো পসিবল হয় তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের যে লাইন আপে আছি, এই লাইন আপটা আমাদের জন্য সাকসেস এনে দিতে পারে। বাট যদি পসিবল না হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা হয়তোবা এটা শিখে কোনো রকমের সুবিধা অর্জন করতে পারবো না, কারণ এটা তৈরি করে বা এটা শিখে আমরা কিছু করতে পারবো না। তাহলে এটা শিখে আমাদের লাভ কি? এখন চলে আসে, আমরা গুগলের সেম জিনিসটা লিখে একটু ডিফারেন্ট ওয়েতে সার্চ করবো, টাইপ অফ ডাব্লু বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা লিখে সার্চ করলে অনেক পপুলার আপনি ওয়েবসাইট পাবেন। বিশেষ করে এখানেও 22টি পপুলার টাইপ অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিন্তু কথা বলতেছে। আমরা যদি একটু পড়ি, দ্যাট বিং সেড, let's make a look at some of the most popular type of website you can create with WordPress. আরেকবার ফলো করেন, ইউ ক্যান ক্রিয়েট উইথ ওয়ার্ডপ্রেস। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে এতগুলো টাইপের ওয়েবসাইট বানাতে পারবেন। এখানে শুধুমাত্র একটা ব্লগ সাইটে লিখে রাখছে, এর বাইরে কিন্তু অনেক ধরনের আইডিয়া আসতে পারে। এই আইডিয়াগুলো কিন্তু আপনাকেই তৈরি করতে হবে, আপনাকে আবিষ্কার করতে হবে। আপনাকে কেউ বলে দিবে না যে এই টাইপের ওয়েবসাইট বানানো যায় কিনা। একটা সময় দেখা যাবে আমার নিজের প্রয়োজনের কারণে এক ধরনের ওয়েবসাইট তৈরি করা দরকার, বাট এই প্রয়োজনে ইতিমধ্যে জিন্দিগিতে কেউ এরকম ওয়েবসাইট বানানো হয়নি, মানে কেউ বানায়নি। বাট আমাকে প্রথম বানানো লাগবে, সেটাও ওয়ার্ডপ্রেসে বানানো পসিবল। তাহলে কি হচ্ছে, এখানে 22টার কাছে তখন 23 নাম্বারটা যোগ হবে, এভাবে বাড়তে থাকবে। তো এখানে যদি আমরা লিস্টিংগুলো দেখি, এখানে দেখা যাচ্ছে ব্লগ ওয়েবসাইট, যেটা আমরা এর আগেও দেখলাম। আমরা তারপর ব্লগ ওয়েবসাইটের পর দেখতে পাচ্ছি বিজনেস ওয়েবসাইট। আমরা যদি এই লিস্টটা দেখি তাহলে দেখতে পারবো এখানে 32টা, এখানে 22টা, সবগুলো প্রায় চলে আসছে। তো আমরা কিন্তু এখান থেকে ধরতেই পারি বা বলতেই পারি আমাদের সমাজে যত রকমের ওয়েবসাইট আছে, সব ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো পসিবল। যদি আপনি সেভাবে আপনি শিখতে পারেন, তাহলে আপনি ইউটিউবের মতো ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর ফেসবুকের মতো ওয়েবসাইট তো ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো একদমই সুপার ইজি। ওকে, তো এতগুলো ওয়েবসাইট যখন বানানো পারবেন, তখন আপনি মার্কেট প্লেসে চলে আসবেন। তখন আপনার ক্লায়েন্ট আপনাকে যে কোনো ধরনের কাজের কথা বললে, আই ক্যান ডু ইট, আপনি তখন সেটা করতে পারবেন। আপনি তখন সেই কাজটা ধরেও নেবেন এবং কাজটা শুরু করে দেবেন। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা যদি এই সাইটটাতে ঢুকি, আপনারা অবশ্যই ঢুকবেন। অ্যাকাউন্ট আগে খুলতে বলবো না, কারণ অ্যাকাউন্ট খোলার আগে ন্যূনতম একটা ধারণা থাকা দরকার, যাতে করে অ্যাকাউন্টটা নষ্ট না করা হয়। অ্যাকাউন্টে এসে যদি আপনি একটু আবল তাবল করেন, তখন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। আর ব্যান হয়ে গেলে তখন আপনার কর্মক্ষেত্রটা আপনি নিজে হাতে নষ্ট করলেন, এমন একটি ব্যাপার হয়ে যাবে। বাট আপনি এখান থেকে টার্গেট নিতে পারেন যে আমি কি টাইপের ওয়েবসাইট বানানো শিখবো। যেমন দেখতে পাচ্ছি এখানে কি
আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার ব্লগ। তাহলে আপনি এইটার উপর ভিত্তি করে এখানে 510টা তার রিভিউ আছে, $50 করে তারা হচ্ছে সেল হচ্ছে, $50 বেসিক, স্ট্যান্ডার্ডে হচ্ছে 100, প্রিমিয়াম হচ্ছে 300। তাই আপনি এই কাজটাকে টার্গেট করে আপনি শিখলেন, মানে এই কাজটাকে টার্গেট করে কি কি শেখা লাগবে এভরিথিং শিখলেন। শেখার পরে সেম ধরনের আপনি একটি ক্যাটালগ খুললেন বা একটি গিগ খুললেন, গিগ খুলে সবার কাছে আপনি পৌঁছে দিলেন। তখন সবাই কিন্তু যদি আপনাকে রিকোয়ারমেন্ট দেয় তাহলে কিন্তু আপনি তৈরি করে দিতে পারবেন, কারণ আপনি এটা করার জন্য যা যা দরকার আপনি সবকিছু কিন্তু শিখে ফেলছেন। ঠিক আছে, তখন দেখা যাবে আপনার সফল হওয়ার পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাবে, বা সফল হওয়ার জন্য যে পসিবিলিটি এটা অনেক গুণ বেড়ে যাবে। তাহলে এভাবে আমরা নির্দিষ্ট কোনো একটি গিগ ধরে বা নির্দিষ্ট কিছু সার্ভিস ধরে আমরা কাজ শিখে ফেলবো। আর এক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো সামনের দিনে আপনার জন্য কোনটা শেখা দরকার, বা আমরা সমন্বিতভাবে কোনটা শিখতে পারি। আমরা একটা টিম ওয়াইজের মতো করে কাজ করবো, যাতে করে একজন আরেকজনের সাথে সবসময় সহযোগিতা করতে পারি, সহায়তা করতে পারি। শুধুমাত্র ফাইবার না, আমরা যদি আপওয়ার্ক.com-এ যাই, আমরা আপওয়ার্ক.com-এ গেলেও এরকম অনেক কাজ খুঁজে পাবো। আপওয়ার্ক লিখে সার্চ করলাম, আপওয়ার্ক.com, আমরা এরকম কত মার্কেট প্লেসে রয়েছে, কত মার্কেট প্লেসে মানে কোন মার্কেট প্লেসে কি কি টাইপের কাজ পাওয়া যায় এগুলো নিয়েও আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তো আমরা এখান থেকে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করব, অথবা এখানে আমরা সার্চ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট আইটি, ডিজাইন ক্রিয়েটিভ। এখানে ডেভেলপমেন্ট অ্যান্ড আইটিতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন কতগুলো এখানে কাজ পাওয়া যায়। এখানে একটু এখানে দেখেন কতগুলো রেটিং দেখে বুঝতে পারবেন যে জাভা ডেভেলপার, পিএসপি ডেভেলপার। আমরা বলেছিলাম পিএসপি দিয়েই কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস বানানো, বুঝতে পারলেন? তো এখানে আমরা সার্চ করব, যে কি লিখে জব লিখে সার্চ করতে পারি, অথবা আচ্ছা জব লিখে সার্চ করি কি টাইপের জব হইতে পারে। এখানে ওয়ার্ডপ্রেস দেখি, এন্টার, চলে আসবে আই নিড সামওয়ান টু ক্লোন এ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস অ্যান্ড দেন মুভ দ্য, কি লেখা আছে এটা ওপেন করি দেখি কি অবস্থা আছে। এটা মূলত একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাকে আপনাকে ওয়ার্ডপ্রেসে ইয়ে করতে হবে, মুভ করতে হবে, মানে ক্লোন করতে হবে, কার্বন কপি করতে হবে, সিম্পল একটি কাজ। এবং কি বলছে, আই নিড সামওয়ান টু ক্লোন এ ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড দেন মুভ দ্য হোস্টিং, এবং সেটাকে একটা আলাদা হোস্টিং মুভ করতে হবে। একদমই সুপার ইজি, একদমই সিম্পল কাজ। এই কাজটা যদি তার ডিজাইন হয় 1 পেজে, তাহলে আপনি 2 ঘন্টার মধ্যে আপনি ডেলিভার করে দিতে পারবেন। এটা কবে করছে, এটা হচ্ছে গত 1 দিন আগে করছে। এখানে বেশ কিছু জিনিস লেখা আছে, তারপরে এখানে আপনার বাজেটও বলা আছে। আপনি এই কাজটা করার জন্য প্রতি ঘন্টায় আপনাকে 25 থেকে শুরু করে $125 পর্যন্ত টাকা দিতে সে রাজি। তাহলে খুব বেশি এক্সপেন্সিভ যদি হয় তাহলে আপনি $100 পর্যন্ত পার আওয়ার কাজ করতে পারেন। এই কাজটা যদি আপনি 1 ঘন্টা সময় লাগে কাজটা করতে, তাহলে আপনি কি পাচ্ছেন, $100 পাচ্ছেন। যদি এই কাজটা করতে $300 সময়, 3 ঘন্টা সময় লাগে, তাহলে আপনি কিন্তু $300 পাচ্ছেন সিম্পল একটা কাজের জন্য। তো বুঝতে পারছেন, এরকম আরো অনেক অনেক কাজ আছে। আমরা যদি এরকম করে মার্কেট প্লেস এক এক করে দেখাতে থাকি, আমরা এক সময় হয়ে যাব, মানে আমাদের এক সময় বিরক্তি এসে যাবে। এরকম এত কাজ আমরা কোনটা রেখে কোনটা শিখবো, আমরা একরকম এরকম ফিরে চলে যেতে পারি। তো আমি আপনাদেরকে বলবো সিম্পল ওয়ার্ডপ্রেসটা আগে বেসিকটা শিখে ফেলেন আমাদের সাথে থেকে, তারপর আমরা অ্যাডভান্স যে বিষয়গুলো এর মধ্যে শেখাবো আমাদের সাথে ইনক্লুডেড রয়েছে। আমাদের এখানে কিন্তু সবগুলোর লেখাই রয়েছে আমরা কি কি শিখবো, ডাইনামিক ওয়েবসাইট বানানো, এগুলো কি বিস্তারিত বিষয় আমরা দেখবো। ঠিক আছে, এই বিষয়গুলো এক এক করে আমরা শিখতে থাকবো। এই বিষয়গুলো যখন শিখে শেষ পেজ, যখন আমরা লাইভ সার্ভার, সিপ্যানেল, অ্যাডভান্স লেভেল এই বিষয়গুলো আমরা যখন শিখবো, এই শেখার পরে তখনই কিন্তু আমরা নিজেদেরকে একজন প্রফেশনাল হয়তো বা কাস্টমাইজার বা ওয়েবসাইট ডেভেলপার হিসেবে তখন আমরা দাবি করতে পারবো। ঠিক আছে, তো আমি আশা করতেছি আপনারা সবাই যারা রয়েছেন আর কি শিখতে যাচ্ছেন, ধৈর্য সহকারে ক্লাসের মডিউলগুলো ফলো করেন, পাশাপাশি নিয়মিত ক্লাসে উপস্থিত হন। আমরা কি শিখতে চাই সেটা ভালোভাবে গ্রহণ করেন। আপনাদের যখন যা প্রবলেম হবে, প্রবলেমগুলো মুখের মধ্যে গুজে না রেখে আমাদেরকে সাথে সাথে শেয়ার করেন। আমি না হই অন্য কেউ, বা যেভাবে হোক প্রবলেমটা সলভ কিন্তু আমাদেরকেই করতে হবে। আপনার খিদা লাগছে, আমি যদি না বুঝতে পারি, আপনাকে কিন্তু আমি কখনোই খাবারটা মুখে তুলে দিব না, বাট আপনাকে বোঝাতে হবে আপনি ক্ষুধার্ত। আপনি ক্ষুধার্ত এই জিনিসটা আমাকে বোঝান, তখন আমি আপনার মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্বটা নিতে পারি। বুঝতে পারলাম? এখন আমরা আসি একটু প্রশ্ন উত্তর পর্বে। কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো বিষয় জানা আছে কিনা। আজকে মূলত আমরা আলোচনা করলাম ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কিরকম ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি, ওয়ার্ডপ্রেস দিয়ে কী ধরনের ওয়েবসাইট আমরা বানাতে পারি, ওয়ার্ডপ্রেস দিয়ে কারা কারা ওয়েবসাইট বানায়, আমরা ওয়ার্ডপ্রেস কীভাবে ডিটেক্ট করতে পারি, ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইটের চাহিদা আমাদের মার্কেট প্লেসে আছে কিনা। এই কয়েকটা বিষয় নিয়ে বা বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আপনারা আসেন, আপনাদের কোনো প্রশ্ন আমার কাছে রয়েছে কিনা। অবশ্যই প্রশ্ন থাকাটা স্বাভাবিক, আনমিউট করে প্রশ্ন করতে পারেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বেশ কিছু প্রশ্ন অলরেডি এসেছে সম্ভবত, দেখি। এসটিএমএল জানা থাকলে কি কোনো সমস্যা? ওয়ারেস আহমেদ বলেছেন এসটিএমএল সিএসএস না জানলেও চলবে, বাট এসটিএমএল সিএসএস জানলে সেটা কি রকম হবে? সেটা হয়তো বা আরো না চাইতে বৃষ্টি মতো, মেঘ না চাইতে বৃষ্টি, এরকম একটি ব্যাপার হবে, থাকলে আপনি আলাদা বেনিফিট পাবেন। আচ্ছা, এরপরে না ভাইয়া আরো ভালো, ঠিক আছে, অলরেডি উত্তর আপনাকে দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। এখন সবাই জয়েন করেন, সবাই জয়েন হয়ে যান। ঠিক আছে, আমরা মাত্র গোটা কয়েক এখানে আছি। আমরা কোর্সের মধ্যে আমরা একাধিক পার্সনকে নিচ্ছি না, ইচ্ছা মতো লোক নিচ্ছি না, কারণ আমাদের মেইনটেইনে একটা ব্যাপার আছে। আমরা একটা কোর্সের মধ্যে যখন 100 or 100+ যখন আমরা মানুষকে এনরোল দিব, তখন কি ঘটবে? আমি একজন মেন্টর হিসেবে আমরা 100 জনকে কিন্তু মেইনটেইন করা খুব টাফ ব্যাপার হবে, 100 জনের চাহিদা মেটানো আমাদের জন্য কঠিন হবে। আর আমরা যাতে গ্রুপ ওয়াইজ ছোট ছোট ভাগে ভাগে যদি আমরা শিখতে পারি, তখন কি হবে, আমরা ধরেন 15 জন 20 জন মিলে আমরা একটা ক্লাস করব, 20 জনের প্রশ্ন কিন্তু আমি তখন নিতে পারবো ইনস্ট্যান্টলি, ঠিক আছে? আবার 20 জনের কি সমস্যা হচ্ছে সেগুলো আমি সাথে সাথে আপনাদেরকে উত্তর দিতে পারবো, এক্ষেত্রে আপনারা বেশি বেনিফিটেড হতে যাচ্ছেন। ওকে, এখন বলেন আপনার কার কোনো প্রশ্ন রয়েছে কিনা। জি স্যার, স্যার, আপনি আমার কি কোনো মার্কেট প্লেসে কাজ করেন? মার্কেট প্লেস আপনি ইয়ে বলেন, নামটা ইয়ে বলে তারপর শুরু করেন কে। আমি ওয়ারেস আহমেদ বলছিলাম স্যার। জি অবশ্যই বলেন, কি অবস্থা, প্রশ্ন বলছি, বলেন। আপনি কি কোনো মার্কেট প্লেসে কাজ করেন? অবশ্যই মার্কেট, অবশ্যই অবশ্যই আমি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com উভয় তিনগুলাতেই কাজ করি। ইভেন পিপল পার আওয়ার নামে একটি মার্কেট প্লেস আছে, সেখানেও কাজ করেছি। তাছাড়া আরো ছোট ছোট বেশ কিছু মার্কেট প্লেস রয়েছে, সেগুলোতেও কাজ করেছি। পার্সোনালি এখন আমি একটি রিমোট জব করছি বাইরে, আর দেশি ক্লায়েন্টের কাজ নিয়মিত টুকটাক করতে হচ্ছে এখন আমাকে। তাহলে তো আশা করা যায় আমরা এই কোর্স করলে আপনি যে প্রজেক্টগুলো কাজ করেন ওখানে তো হ্যাঁ আমরা হ্যাঁ, যদি ভালো কাজ করতে পারি, আপনার থেকে শিখতে পারি, তো আমরাও তো ওখানে চান্স আছে মানে ইনভলভ এটা হওয়ার। এটা অবশ্যই রয়েছে। এটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমাদের নাম্বারিং এর ব্যাপারটা, আমাদের এখানে কয়জন ছাত্র রয়েছে আমরা একটু কম কম রাখার ট্রাই করব। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা নোড আলাদা করে দিব, মানে 2টা গ্রুপ 3টা গ্রুপ করে দিতে পারি। এটা আমাদের উপর থেকে এরকম চিন্তা ভাবনা আমাদের রয়েছে কম ইয়া থেকে, ঠিক আছে? তো আমরা যেটা চাচ্ছি, আমরা যে কাজটা করব, একটা কাস্টমারের নিড কি কি তার প্রয়োজন, এই বিষয়গুলো ফিল আপ করে বেশ কিছু আমরা প্রজেক্ট কমপ্লিট করব। তখন কিন্তু আপনি অনেক বিষয় শিখতে পারবেন, যেটা আমাদের গত লাইভে বলেছিলাম, যে হচ্ছে একটা বিষয় আপনি নিজে থেকে তৈরি করতেছেন, সে আপনি একটা রাজমিস্ত্রি, ছোট মানের রাজমিস্ত্রি, খুব বড় মাপের না। তো রাজমিস্ত্রি কাজ আপনি খুব বেশি জানেন না, তো বাড়িতে কাজ ধরলেন, কাজ ধরতে গিয়ে একটা কাজ জানেন না, কারো কাছে গেলেন না, আপনি নিজের মতো করে ওইটা অল্টারনেটিভ যেটা আপনি জানেন সেটা দিয়ে আপনি কাজটা শেষ করে ফেললেন। কি হলো সেক্ষেত্রে, আপনার কাজের কোয়ালিটি কিন্তু মেনটেন হলো না, বাট কাজটা শেষ হয়ে গেল। ঠিক এইরকমই হয়, আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করতে পারবো ছোটখাটো ডিজাইনের মতো, সবকিছু জানবো না, নিজেদের মতো করে ওয়েবসাইট বানাবো, তখন অনেক বিষয় হিডেন থেকে যাবে। নিজেদের কাছে যেটা ভালো লাগবে সেটা আমরা শুধুমাত্র বিল করবো। বাট যখন একটা কাস্টমারের নিড আমরা ফোকাস করব, একটা ক্লায়েন্টের নিড যখন আমরা ফোকাস করব, সেই ফোকাস নিয়ে যখন আমরা কাজ করবো, তখন আমাদেরকে অনেক বিষয়ের উপর আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। এই কাজটা আমাকে করতেই হবে এনি হাউ, আমাকে জানতেই হবে, শিখতেও হবে এবং করতেই হবে। এই জিনিসটা তখন আমাদের ফোকাস থাকবে। আর আমরা এইভাবে বেশ কিছু প্রজেক্টে কাজ করব। আমরা যেখানে টাইপ দেখলাম না, বেশ কিছু ওয়েবসাইটের টাইপ, এরকম কয়েকটি টাইপের ওয়েবসাইট আমরা এখানে করে দেখাবো। পাশাপাশি আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে যে না স্যার, আপনি এটা না দেখিয়ে আপনি এই টাইপের ওয়েবসাইট আমাদেরকে বানিয়ে দেখেন, তো তাহলে সেটাও আমি অবশ্যই বিবেচনা রাখবো, যাতে করে আমরা সবাই শিখতে পারি। এটা আমাদের মেইন ফোকাস। এটা একটা মানে টিউশনি সিস্টেম। এখান থেকে আমরা নিজেদের যতটুকু চাহিদা আছে অবশ্যই সবাই নিজ দায়িত্বে ফিল আপ করে নিব। ওকে, আর কার স্যার, কোনো আমার প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, নাম বলে শুরু করেন। হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে গোবিন্দ দাস আর কি। স্যার, আপনি একটু আগে বলছিলেন যে মার্কেট প্লেসে যে একটা মানে একটা ভাইয়ারের যে একটা রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী হ্যাঁ একটা মানে সেই অনুযায়ী আমাদের প্রসেস অনুযায়ী শিখতে হবে কি কি রিকোয়ারমেন্ট। তো আমার মনে হচ্ছে কি এই প্রসেসটাই হচ্ছে মানে আমরা আগে বেসিকটা বা ওয়ার্ডপ্রেস কিভাবে মানে একটা ওয়েবসাইট থেকে শুরু করে তারপর দেন আমরা যদি ওইভাবে মুভ করি, তাহলে মনে হচ্ছে কি স্যার আমরা একটু অনেক ভালো কিছু করতে পারবো স্যার। হ্যাঁ, আমি আপনাকে বলেছি আমাদের যে মডিউলটা আছে, কোর্স কেনার পরে আপনার ড্যাশবোর্ডে একটি মডিউল পাচ্ছেন। ওই মডিউলটা যদি একটু দেখেন, আমরা কিন্তু সর্বপ্রথম বেসিক বিষয় নিয়ে আলোচনার কথা রেখেছি। আর আজকে কিন্তু আমরা আপনাদেরকে সেভাবে কিছু শেখাইনি, কারণ আজকে আমাদের বেশ কিছু নলেজ দরকার। তো এই নলেজটা আমরা আজকে শেয়ার করলাম। আজকে কিন্তু আপনাদেরকে অনেক কিছু শেখাই দিতে পারতাম, একদম মনে করেন যা যা শরবতগুলো আপনাকে খাওয়াই দিতে পারতাম, বাট সেটা আপনি হজম করতে পারতেন কি না পারতেন সেটা এখন চিন্তা করেন। তো আমরা আগে বেসিক শিখবো, তারপরে না হয় মার্কেট প্লেসে ঢুকবো।
তারপরে আমরা সবকিছু রিকোয়ারমেন্ট ধরে ধরে এক এক করে আমরা অনেক ধরনের প্রজেক্ট করবো। এভাবেই আমরা কোনো কিছু না শিখে সরাসরি কোনো টাইপ নিয়ে কাজ করতে পারবো না, কোনো প্রজেক্ট নিয়ে আমরা কমপ্লিট করতে পারবো না। বুঝতে পারছেন? নেক্সট। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সিক্রেট গ্রুপ রয়েছে, সেখানে অবশ্যই প্রশ্ন লিখে রাখবেন। আমি সময় পেলে অবশ্যই অবশ্যই আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছেন? হ্যালো। Recording stopped. মুস্তাফিজ ভাই আছেন আপনি? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবাই কি আছেন না চলে গেছেন? জি, আমি আছি। শুনতে পাচ্ছেন? হ্যালো। আমি ক্লাসটা শেষ করে দিয়েছি। কারো প্রতি কারো যদি মেসেজ থাকে বা কোনো আচ্ছা বলা আচ্ছা থাকে অবশ্যই আচ্ছা, ঠিক আছে, আপনাকে যথেষ্ট ধন্যবাদ। আচ্ছা স্যার, কিছু কোশ্চেন ছিল, যেমনটি ওই যে জ্যাম্প যে সফটওয়্যারটি আছে, এটাকে আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো? মানে ইনাদের হোমওয়ার্ক কি দিলেন আজকে? আজকে আমরা কোনো হোমওয়ার্ক দেইনি, শুধুমাত্র দিয়েছি সবার হচ্ছে আমরা এটা হোমওয়ার্কটা স্যার আমরা লিখে দেব। সার্টিফিকেট পাবো তো? হ্যাঁ, ইনশাআল্লাহ সার্টিফিকেট পাবেন, অবশ্যই রাইট। পাবেন। হ্যাঁ, ওটাও আমরা- লাগবে, কারণ ওই যে মার্কেট প্লেসে দিয়ে দিব তো, ইনশাল্লাহ ভালো করে কাজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো একটু কাজের ব্যাপারে, জি আচ্ছা কাজের ব্যাপারে আমি লিখে দেব যে সবাই সচরাচর যে ব্যবহার করে 20টা ওয়েবসাইটে লিস্ট করবে, এবং সেই লিস্টটা করার পরে আমরা WP ডিটেক্টর নামে যে ওয়েবসাইটটি দেখলাম সেখান থেকে ডিটেক্ট করার ট্রাই করব কতগুলো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি, নিউজ পোর্টাল হোক বা অন্যান্য যেগুলো হোক, আর কতগুলো ওয়েবসাইট অন্য কোনো প্রযুক্তি উইদাউট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এটা আমরা সবাইকে একটু করতে বলবো। আচ্ছা, তাহলে আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে যে কিছু লিস্ট করা আমাদের পছন্দের ওয়েবসাইটগুলো, যে ওয়েবসাইটগুলোতে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা আছে, মানে ওয়ার্ডপ্রেস, তাই তো? এটাই তো? 20টা ওয়েবসাইট লিস্ট করবে, লিস্ট করার পরে তারা চেক করবে কোন ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি আর কোন ওয়েবসাইট অন্য কোনো কিছু দিয়ে তৈরি, এইটা জাস্ট চেক আচ্ছা, করবে। তারপরে সেটা কি আপনার এক্সেল ফাইল অথবা নোটপ্যাডে এটাকে আপলোড করে দিবে, তাই তো? হ্যাঁ, এই আপলোড করার ব্যাপারগুলো আমি লিখে দিচ্ছিলাম, সমস্যা নেই। আচ্ছা, আর আচ্ছা। নেক্সট ক্লাস থেকে আমরা মূলত একদমই ডিপলি চলে যাচ্ছি নিচে শেখার মধ্যে। আজকে আমরা ইনশাআল্লাহ। মাত্র শুরু করলাম, আপনাদের সাথে পরিচিত হলাম। আমার এই কোর্সের মধ্যে অলরেডি কারা কারা এনরোল করেছেন সবাইকে একটু দেখলাম। আমরা দেখতে পাচ্ছিলাম ওয়ারিস আহমেদ, মুস্তাক, রুহুল আমিন ভাইয়া, কাজী শাফায়াত হোসাইন, তারপরে আরো মুস্তাক আহমেদ ভাই, আরো বেশ কয়েকজন কথা বললো একটু আগে দেখলাম। এবং আরও দুই হ্যাঁ, একজন ভালো আছেন, ওনারা আজকে জয়েন করেনি সম্ভবত। আমি তাদেরকে কন্ট্যাক্টও করতে পারিনি আর কি, হয়তো ফোন নাম্বারটা অফ ছিল। মেবি হয়তো কোনো একটা ইস্যু, ইন্টারনেট অথবা ইলেকট্রিসিটি কোনো একটা ইস্যুতে তারা হয়তো জয়েন করতে পারেনি। সমস্যা নেই, আমাদের ক্লাসটা রেকর্ডেড আছে, ক্লাসটা ইনশাল্লাহ রেকর্ড হয়ে থাকবে, আমরা রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাব। আচ্ছা, সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। আমরা একটু পেশেন্ট রাখবো, যে আমরা শুরুতেই মার্কেট প্লেসে দিকে এখন যাচ্ছি না, মার্কেট প্লেসের দিকে আমরা একটু শেষের দিকে যাব, কারণ আমরা একটু কাজটা ভালো মতো শিখে নিই। এরপরে মার্কেট প্লেসে গিয়ে আমাদের ট্যালেন্টগুলোকে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। আর মার্কেট প্লেসের উপরে ক্লাস থাকবে, অনেক ভালো ভালো ক্লাস থাকবে মার্কেট প্লেসের উপরে। সেকেন্ড কথা হচ্ছে আমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে এমসিকিউটা আমরা কয়েকদিন পর থেকে শুরু করতে বলবো, কারণ আপনারা আরেকটু জানেন, আরেকটু বোঝেন, এরপর তারপর থেকে আমরা এমসিগুলো স্টার্ট করব। পাশাপাশি হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এই তিনটা জিনিসগুলো মিলে, আর হচ্ছে স্যার হচ্ছে কোর্স শেষে একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট দিবে, একটা ফাইনাল প্রজেক্ট করতে দিবে আপনাদেরকে। এই চারটা বিষয়গুলোকে উপরে কনসিডার করে আপনাদেরকে ক্লাসের মূল্যায়ন করা হবে, যা 100 মার্কের মধ্যে কোনটাতে কতটুকু পেয়েছেন তার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের সার্টিফিকেটটা প্রদান করা হবে। তো এটা হচ্ছে আমাদের প্রসেসটা, যেটা কিনা আপনাদেরকে জ্বালিয়ে দিলাম। আর আমাদের একটা গ্রুপ আছে অলরেডি, আমি গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, এই সবাই একটু গ্রুপে জয়েন করে ফেলেন। আর গ্রুপে জয়েন করার পরে ওই গ্রুপের ওই আইডিটা দিয়ে আমি দেখা যাচ্ছে আপনাদেরকে চ্যাট বক্সে অ্যাড করে দিব। তো চ্যাট বক্সটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট হেল্প করবে অনেক, যদি আমরা ক্লাসে লেট করে আসি অথবা দেখা যাচ্ছে যে অন্য কোনো ইস্যু থাকলে আমরা ক্লাসের ওখান থেকে জানতে পারবো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি মোস্তাক ভাইয়া। মোস্তাক বলতেছি। জি তো ভাইয়া। আজকে আমার ওই নেটওয়ার্ক প্রবলেম কারণে আমি কন্টিনিউ করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তো আমার জানার যে নেক্সট ক্লাসটা কবে আবার হবে আর কি। নেক্সট ক্লাসটা আচ্ছা, আমাদের ক্লাসের শিডিউল টাইমটা হচ্ছে আপনার রবি, মঙ্গল, বৃহস্পতিবার। নেক্সট ক্লাসটা আমাদের আবার রবিবারে হচ্ছে ইনশাআল্লাহ। রবিবার। আমাদের ক্লাস শিডিউলটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, ক্লাস টাইমটা হচ্ছে রাত 9টা থেকে ইনশাআল্লাহ। এই রুটিনটা ফলো করবো আগামী 3 মাসে আমরা। ওকে, থ্যাংক ইউ। তো আমার একটা প্রবলেম ছিল, জি। প্রবলেম হয়ে গেছে, এটা কি কেউ সলভ করতে পারবে কিনা এখানে যারা আছে? আমি যখন ওই ল্যাপটপে ক্লাসটা দেখছিলাম তখন আবার সাউন্ডটা কম হওয়ার কারণে আমি মোবাইলে লগ ইন করছি, আচ্ছা আচ্ছা জুমটা। কিন্তু এখন আমার ডিভাইসটা ডাবল স্ক্রিন হয়ে আছে, তো কোনো কাজ করতেছে না।
আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি আপনাকে একটা শর্ট ভিডিও দিয়ে দেবো, অথবা আপনি ইউটিউবে যদি দেখেন যে হাউ টু ইউজ জুম সফটওয়্যার, তাহলে একটা 3 থেকে 5 মিনিটের ভিডিও দেখলে আপনি মোটামুটি জানতে এক্সপার্ট হয়ে যাবেন। আমি জানতে চাচ্ছি যেটা যে জুম একই অর্থাৎ চাটিং অপশন যদি দুইটা ডিভাইস ইউজ করি তাহলে কি কোনো সমস্যা হয় কিনা, সিকিউরিটি পারপাস এরকম হয় কিনা? আচ্ছা না, সমস্যা হবে না, আপনি সেম নাম দিয়ে তাহলে জয়েন করেন, তাহলে সমস্যা হবে না, মোবাইল অথবা হচ্ছে আপনার ডেস্কটপে আচ্ছা, সেম নামে ঠিক জয়েন আছে, করুন। দেখি তাহলে ঠিক হয়তো আছে, আমার চার্জের। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে? সবাই আমরা কথা বলতে পারি এখন আনমিউট করে, যা যদি কারো সমস্যা থাকে আমরা বলতে পারি ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী রবিবারে আবার দেখা হচ্ছে, এবং রবিবার থেকে আমাদের যেসব সফটওয়্যারগুলো লাগবে স্যার বলে দিবেন, ওগুলো ডাউনলোড করে ইনস্টল করবেন। আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের 20টা ওয়েবসাইট থেকে রিসার্চ করা, যেগুলো ওয়ার্ডপ্রেসের আন্ডারে আছে কি নাই, এই ধরনের 20টা সাইট, যে কোনো সাইট হতে পারে, আপনি একটু দেখবেন। জি রুহুল ভাইয়া স্যার বলুন। আমারটা কোশ্চেন, জি প্লিজ। যে স্যার আমাদেরকে আমরা যারা ক্লাসে আসি মানে আমরা এখানে যারা ক্লাস করবো তাদেরকে আমাদের কোনো গ্রুপ হবে মানে আমাদের ভিতরে এই গ্রুপে গ্রুপ কিছু আছে নাকি, আমাদের ভিতরে গ্রুপ যে আছে এখানে ভাইয়া। আমরা একটা প্রবলেম ছিল? জি জি, আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যাট জুমের চ্যাট বক্স দেখেন, আপনার একটা লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে জয়েন করেন, ওইটা তো পাশাপাশি আরও একটা চ্যাট live গ্রুপ দিয়ে class। দেবো। অথবা স্যার। অথবা ক্লাসের ভিডিও যখন ডাউনলোড করবেন, ডাউনলোড ফোল্ডারের মধ্যে একটা টেক্সট ফাইল থাকবে আর কি, TXT। তো ওইখানে দেখবেন যে chat.txt একটা ফাইল আছে, ওইখানে ক্লিক করলে আমরা যতগুলো চ্যাটিং করেছি এখানে সবগুলো দেখতে পারবেন। ওইখান থেকে ফেসবুকের গ্রুপটা আপনি পেয়ে যাবেন, অথবা facebook.com/wordpress-development practical live course লিখে সার্চ করলেও চলে আসবে। যদি একটু অনেক বড় হয়ে যায়, বেটার হয় আপনি লিঙ্কে ধরতে গেলে ভালো চ্যাট হয়। বক্সের লিংক আছে, ওখানে ক্লিক করেন, আমি জি, জয়েন জি, করলাম জি। কেবল। জি লিংকে ক্লিক করলে আপনি জয়েন, লাইকে ক্লিক করেন তাহলে জয়েন হয়ে যাবেন। এক্স্যাক্টলি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আজকে ক্লাসে জয়েন করেছেন। ইনশাআল্লাহ আগামী রবিবারের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।